উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমাদের মেয়েদের কোনোদিনও স্বাধীনতা আমরা পাইনি। নমস্কার, আমি কাকুলি, আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আশা করি সকলে ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে বিষয় হলো যে কিছুদিন আগে আমাদের যে দিদি, ডক্টর দিদি মৌমিতা, সে গত হয়েছে। কি কারণে গত হয়েছে তো সেটা নিশ্চয়ই সবাই জানো। তো আজকের সেই বিষয়টা হলো যে দেখো, দিদি এত কষ্ট করে আমাদের ছেড়ে চলে গেছেন স্বর্গে, কিন্তু সেটার আমরা বিচার চাই। হ্যাঁ, তো সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। সেটা হলো দেখো, দিদি কিন্তু একজন ডক্টর। হ্যাঁ, সে ডক্টর হয়ে তার সঙ্গে এরকম খারাপ আচরণ হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষেরা তো যখন তখন হবে। সে তো ডক্টর, মানে বুঝতে পারছো যে ভগবানের তুলনায়, কারণ সে মানুষকে বাঁচায়, সে মানুষকে বাঁচাচ্ছে, কিন্তু তার উপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না। কিন্তু সেই বিষয়ে দেখো, তোমরা ভেবে দেখো যে আমাদের মৌমিতাদির যেভাবে হত্যা হয়েছে, সেভাবে আরও কোনো মেয়ের যেন না কিছু সর্বনাশ হয়। তো তার জন্য তোমরা সবাই প্রতিবাদ জানাও। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমাদের মেয়েদের কোনোদিনও স্বাধীনতা আমরা পাইনি। আমরা মেয়েরা কোনোদিনও কি স্বাধীনতা পেয়েছি? তোমরা বলো, পাইনি তো। সে রাস্তার পাশে, ধরে নাও একটা বলছি ঘটনা, যে রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তো সেই পাশে 2-4টা ছেলে বসেছিল কোনো দোকানে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখনও কিন্তু ছেলেদের চোখ মেয়েটার উপরেই, যে এই মেয়েটা যাচ্ছে, কিন্তু এটা ভাবছে না যে বাড়িতে আমার মা বোন আছে, মা বোনের সঙ্গে তুলনা করতে হবে। সেটা হলো যে আমি মা বোন যেহেতু বাড়িতে আছে, তো সেহেতু রাস্তা দিয়ে যে মেয়ে যাবে তাকেও বোন ভাবতে হবে, ঠিক আছে। কিন্তু সাধারণ ছেলেরা সেটা করছে না, সেটা ওরা খারাপভাবে মন্তব্য করছে, তারা খারাপ বিষয়ে আলোচনা করছে, কিন্তু সেটা করা কখনোই ঠিক না। তাই আমি বলতে চাই যে আমাদের মমতাদি, সে একজন মেয়ে। হ্যাঁ, তো তার, বুঝতে পারছো, সে গোটা ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে চালাচ্ছে। তো তাকে ঠিক হতে হবে, মেয়েদের উপর অত্যাচার যেন না হয় সেই বিষয়ে নজর দিতে হবে। তো আমরা মেয়েরা তো কোনোদিনও স্বাধীনতা নয়, স্বাধীন কি 77তম স্বাধীনতা দিবস পার হয়ে 78তম এইবারে স্বাধীনতা দিবস হলো, তবু কি আমরা মেয়েরা কোনোদিন স্বাধীন কোনোদিনও না। কারণ ছেলেরা সবসময় আমাদেরকে কুনজরে দেখে, কিন্তু সেটা কি দেখা ঠিক? তোমরাই বিচার করো। বাবা মা যখন ছোটো থেকে বড় করে সে চাকরি পায়, ধরে নাও কোনো মেয়ে চাকরি করে, তো সে সেখানে চাকরি করছে, সেখানেও কিন্তু তাকে কুনজরে দেখছে ছেলেরা। আর প্লাস দেখো, প্রতিটা মেয়েই তো আর চাকরি পায় না, পায় না। আর আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েরা কিন্তু কখনোই চাকরিজীবী হয় না, তাদেরকে ছোটো থেকে বড় করে মাত্র তাদেরকে বিয়ে দেওয়া হয়। আর বিয়ে দেওয়ার পরে সেখানেও কিন্তু তারা স্বাধীন নয়, বিয়ের পরেও তার স্বামীর অত্যাচার, শ্বশুরবাড়িতে স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ির অত্যাচার, নানা রকমভাবে তাদের সম্মুখীন হতে হয় সমস্যার। আর সেটা বাবা মাই কিন্তু চায় যে মেয়েকে ছোট থেকে বড় করে মানুষের মতো মানুষ করে সে চাকরি করাবে, আবার ভালো ঘরে বিয়ে দেবে, প্রতিটা বাবা মাই চায়। হ্যাঁ, কিন্তু সেটা মৌমিতার দিদির বাবা মাও চেয়েছে, সে চাকরি করছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু দিদিকে যে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। দেখো, দিদি কিন্তু একজন ডক্টর ছিল মৌমিতাদি, তো তার সঙ্গে আজকে এরকম ঘটনা ঘটেছে, তাকে একদম কেউ ছাড়েনি, নানা রকমভাবে হত্যা করেছে। আর এটাই কিন্তু একজনের পক্ষে করা অসম্ভব, আরও কেউ জড়িত তো ছিল এই বিষয় নিয়ে। আর একটা কথা যে দেখো, দিদিকে কেউ কিন্তু দয়া করেনি, সবাই দিদির উপর আঁকড়ে উঠে তাকে আক্রমণ করে, তাকে নানা রকমভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু দেখো, আমরা মেয়েরা কোনোদিনও স্বাধীনতা কি বাঁচতে পারবো না? দেখো, আজকে একজন ডাক্তার সঙ্গে এরকম হচ্ছে, কালকে অমুক গ্রামে হবে, এই শহরে হবে, আমাদের গ্রামে, বিশেষ করে আমাদের গ্রামে মেয়েরা তো কোনোদিনও স্বাধীন না। আজ এখানে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, কাল ওখানে হবে, এইরকমভাবে তো চললে আমরা মেয়েরা কোনোদিনও স্বাধীনভাবে থাকতে পারবো না। কিন্তু তাতে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাকে সবাই কাছে বলতে হবে। একজন মমতাদি, সে তো খুব গোটা দেশ চালাচ্ছে, কিন্তু তাকে বুঝতে হবে এই বিষয়টা যে সে একজন মেয়ে, যে মেয়েদের উপর অত্যাচার হলে কত না কষ্ট হয় আর কত সমস্যা। দেখো, দিদি মৌমিতাদি কিন্তু একজন ডাক্তার, সে মানুষকে ভালো
করতে চায়, কিন্তু তার উপরেই এত খারাপ অত্যাচার হলো, সেটা কিন্তু আমরা একদম মেনে নেব না। কারণ আজকে দিদির সঙ্গে হচ্ছে, কালকে আমাদের সঙ্গে হতে পারে। তো সেই জন্য সবাইকে রুখে দাঁড়াতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, সবাইকে ন্যায় বিচার করতে হবে, আর দিদিকে বিশেষ করে ন্যায় বিচার করতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, হ্যাঁ আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমরা কখনোই রুখে দাঁড়াবো না। কারণ দেখো, আমাদের সঙ্গে অত্যাচার হয়ে চলছে, পরপর একটার পর একটা ঘটনা হয়ে মেয়েদের এভাবে সর্বনাশ হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো। আর বিশেষ করে একটা ঘটনা যে দেখো, কিছুদিন পরে নাকি মমিতা দিদির বিয়ে ছিল, তো তার পরিবারের কতটা কষ্টের বিষয় সেটা তো বুঝতেই পারছো, যে এত কষ্টে দিদিকে মারা হয়েছে। আর সে তো একটা চাকরি করতে গিয়েছিল, সেখানে গিয়েও তাকে কুনজরে দেখা হয়েছে। আজকে এখানে, কালকে ওখানে, আমাদের পাশে মানে আমাদের গ্রামের আশেপাশে অনেক মেয়ের সঙ্গে এরকম খারাপ কাজ হয়েছে। ধর্ষণ করে নানাভাবে তাকে খুন করা হয়েছে, কিন্তু সেখানে কোনো কিছু ন্যায় বিচার হয়নি। কিন্তু এইবারে তো আমরা ন্যায় বিচার, মৌমিতাদির ঘটনার পরে আমরা সকলেই চাই যে আমাদের মেয়েদের সেফটির জন্য কোনো ব্যবস্থা করা দরকার। হ্যাঁ দরকার। তাতে দেখো, আমাদের যাই হয়ে যাক না কেন, আমরা সব সময় একটাই কথা বারবার বলবো, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের ন্যায় বিচার চাই। তোমরা সবাই উঠে দাঁড়াও, দিদির উপর যেভাবে অত্যাচার করেছে সেটা যেন কারো সঙ্গে না করতে পারে। তো তার জন্য প্রতিবাদ জানাও। হ্যাঁ, মমতা দিদিকে এটা প্রতিবাদ করতেই হবে, এটা ন্যায় বিচার করতেই হবে যে আমাদের মেয়েদের জন্য কোনো সেফটি দরকার। তো আর একটা কথা বলি বারবার করে, যে দেখো, তোমরা যদি উঠে না দাঁড়াও না, তাহলে কেউ উঠে দাঁড়াবে না। হ্যাঁ, তাহলে কেউ করবে না, কেউ প্রতিবাদ যদি না জানায়, তাহলে তো কোনো কিছু হবেই না। মেয়েদের আজকে স্বাধীনতা নেই, কালকেও থাকবে না। তো তার জন্য বলি বারবার করে যে মেয়েদের স্বাধীনতার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে সবাইকে, আর সবাইকে একসঙ্গে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, সবাইকে বলতে হবে জাস্টিস। হ্যাঁ, আমাদের এখানে কিছুদিন আগে একটা মিছিল হয়েছিল। হ্যাঁ, তো মিছিলে সবাই মিলে বলেছিল যে হ্যাঁ আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এইভাবে সবাই মিছিল করেছিল। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আরও গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তাই হচ্ছে, ঠিক আছে, কলকাতা পুরো কিন্তু ছড়িয়ে গেছে, সবাই কিন্তু ন্যায় বিচার চাচ্ছে। হ্যাঁ, আমরা মেয়েরা কিন্তু ন্যায় বিচার চাই, 100% ন্যায় বিচার চাই। তোমরা সবাই এভাবে উঠে দাঁড়াও, তাহলে নিশ্চয়ই আমাদের ন্যায় বিচার হবে। তো যাই হোক, মৌমিতাদের ঘটনায় কিন্তু খুব খারাপ লাগছে। আর দিদিকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে মনে হচ্ছে যে এতটা শত্রুর সঙ্গেও খারাপ ব্যবহার করা হয় না। কিন্তু এখানে দিদির নানা রকমভাবে শারীরিক অত্যাচার করার পরেও দিদিকে নানা রকমভাবে হত্যা করেছে, এটা খুব খারাপ লাগছে। আর তার জন্য বলছি সবাইকে, সবাই দাঁড়িয়ে ওঠো, সবাই ন্যায় বিচার চাও। তো এই বলে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো।